মূল কথা হচ্ছে দুইজনের মৃত্যুদণ্ড বহাল। ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যা মামলার 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখি হাইকোর্ট। একই ওয়ারেস 4 আসামির মৃত্যুদণ্ড হমায়নে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া এবং হালাস পাই 10 আসামি। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এই রায় ঘোষণা করে। হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল থাকুন 2 আসামি হইল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা তৎকালীন অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং তার ঘনিষ্ঠ সহযোগী শাহাদাত হোসেন শামীম। 2019 সালের 27 মার্চ অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষ ডাকি এনে নুসরাত শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠে। এই ঘটনাত মামলা হইলি তারে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মামলা তুলি নলইবের হারণে 6 এপ্রিল নুসরাতরে মাদ্রাসার ছাদর ডাহি লই যায় এনে হাত পা বাঁধিয়ে এনে কেরোসিন ঢালি ওইন ধরাই দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটত চিকিৎসাধীন অবস্থা 10 এপ্রিল নুসরাত মারা যায়। এই ঘটনা নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানাত মামলা করে। পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়। চাঞ্চল্যকর মামলা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে পেপার বুক তৈরি করা হয়, পাশাপাশি আসামি অকল পৃথক আপিল ও জেল আপিল করে। এখানের উদ্দেশ্য 17 কার্য দিবস শুনানি শেষে হাইকোর্ট রায় ঘোষণা করে। রায়ত হাইকোর্টত ফেনী ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মামুনুর রশিদুর বিচারিক ক্ষমতা হমাইবের বিষয়েও আইন মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ব্যবস্থা লইতে বলই। একই ওয়ারে 16 আসামিরে এক ওয়ারে মৃত্যুদণ্ড দিবের ঘটনাত আদালত গণহারে মৃত্যুদণ্ড দিবের ঘটনা হিসেবেও দেখের। C+ টিভি, চট্টগ্রাম।